পাবনায় নকল ইনজেকশনে কলেজ ছাত্রের মৃত্যু, ফার্মেসিকে জরিমানা। উপজেলা প্রতিনিধি সাথিয়া, পাবনা। প্রকাশ 23শে মে 2025, 13টা 13। পাবনার সাথিয়ার কাশীনাথপুরে নকল ইনজেকশনে নিভে গেল কলেজ ছাত্রের রিপার প্রাণ। এ ঘটনায় স্কয়ার ওষুধ কোম্পানির নামে নকল ইনজেকশন বিক্রির অপরাধে সাথিয়ার কাশীনাথপুরে কাউসার ফার্মেসির মালিককে 70,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মারা যাওয়া রিপা 23, সুজানগর উপজেলার দুলাই গ্রামের আব্দুর রহমানের মেয়ে। এডওয়ার্ড কলেজের মাস্টার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন তিনি। জানা যায়, কলেজ ছাত্রী রিপা অসুস্থ হয়ে পড়লে তার টাইফয়েড ধরা পড়ে। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ডাক্তার ইলিয়াস হোসেন রিপাকে স্কয়ার কোম্পানির সেভিস্টোন ইনজেকশন 2 গ্রাম আইভি পুশ করার পরামর্শ দেন। তার কথা মতো রিপাকে দুলাই বাজারের মেডিসিন পয়েন্ট থেকে ইনজেকশন কিনে ব্যাচ নম্বর ছিল 7 ডিজিটে পুশ করা হয়। 21শে মে সকালে পুনরায় একই ইনজেকশন পুশ করলে রিপা কিছুক্ষণের মধ্যে মারা যান। পরের ইনজেকশনটির ব্যাচ নম্বরে 8 ডিজিটে গরমিল পাওয়া যায়। স্কয়ারের ওষুধ হয় 7 ডিজিটে। ওই ইনজেকশনটি স্কয়ার কোম্পানির SR হাবিবুর রহমান সরকারের কাছ থেকে নেওয়া হয়। হাবিবুর রহমান কাশীনাথপুরের কাউসার ফার্মেসি থেকে এটি এনে দেন বলে মেডিসিন পয়েন্টের বিক্রয় প্রতিনিধি মৃদুল জানান। এদিকে কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনায় স্কয়ার কোম্পানিকে জানালে তারা 22শে মে পাবনার ড্রাগ সুপারকে বিষয়টি অবগত করেন। ড্রাগ সুপার রোকনুজ্জামান ওই দিনে বিষয়টি সাঁথিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কাউসার ফার্মেসির মালিক মোস্তফাকে 70,000 টাকা জরিমানা করেন। এদিকে কলেজ ছাত্রের চাচা ইমরান খান জানান, ভ্রাম্যমাণ আদালতের জরিমানায় আমরা নিরাশ হয়েছি। কাউসার ফার্মেসি মানুষের জীবন নিয়ে ব্যবসা করছে, আমরা তার ব্যবসা বন্ধের দাবি জানাই। এই ব্যাপারে স্কয়ারের ঊর্ধ্বতম কর্মকর্তা রেজাউল করিম জানান, পুশ করা ইনজেকশনটি স্কয়ারের নয়, ওষুধটি নকল। সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না জানান, অভিযোগ পাওয়ার পর কাউসার ফার্মেসিতে অভিযান চালায় তাদের 70,000 টাকা জরিমানা করা হয়েছে। এটি ভ্রাম্যমাণ আদালত আইনের সর্বোচ্চ জরিমানা।